আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাবরি মসজিদের টাকা মানুষ এত অনুদান করেছে, তা ব্যাংকের লিমিট ক্রস হয়ে গেছে। তা হুমায়ুন কবিরের মুখে আপনারা একটু হলে শুনুন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। জোরে অনুরোধ করছি, লিমিট ক্রস করে গিয়েছে। এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে কোনো মতেই পারবে না, টাকার আজকে ডেটে নিতে পারবে না। আগামীকাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে। চারটে বক্স খোলা হয়েছে, একটি বস্তা খোলা হয়েছে, তাতে আমরা 37,33,000 টাকা আমরা গুনে পেলাম। 37,33,000 টাকা। বাকি থাকলো কটা সেটা বললো? বাকি কটা বক্স থাকলো বলুন? 7টা বক্স এখনো বাকি আছে। বাকি 7টা বক্স এখনো বাকি আছে। রাত্রি 12টা পারে যেতে, তাই কালকে 5টা থেকে আবার ইনশাল্লাহ আমরা এসে ঘুরবো। কালকে ফের আপনাদেরকে আপডেট দেবো। কত হয়েছে আরেকবার অ্যামাউন্টটা বলুন? অ্যামাউন্ট হলো 37,33,000 টাকা। 5টা বক্স খুলে 4টে বক্স খুলেছি, একটা বস্তা খুলেছি। খুলে আমরা আপাতত পেলাম এই টাকাটা গুনতিতে, যেটা ক্যামেরায় দেখেন। এই যে আমাদের সামনে 4টি কার্টুনে রাখা আছে। বাকি ইনশাল্লাহ কালকে আসর নামাজ পড়ে লাগবো। ইনশাল্লাহ রাত 9টা পর্যন্ত আপনারা খবর পেয়ে যাবেন, বা 10টা পর্যন্ত খবর পেয়ে যাবেন। এটাই হচ্ছে আজকের আপডেট। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা যদি হিন্দু হয়ে মন্দির তৈরি করতে পারি, মুসলিমদেরও মানে মসজিদ তৈরি করার অধিকার তাদেরও আছে। না, সম্প্রতি নষ্ট হওয়ার কিছু নেই। তাহলে যদি সম্প্রতি নষ্ট হয়, তাহলে তো দীঘার জগন্নাথ মন্দিরে তো সম্প্রতি নষ্ট হতে পারতো, সেটা তো হয়নি। বিষয়টা এটা মানে কি বলবো, এটা অরাজকতার মানে আর কোনো ভাষার আমার কাছে নেই, কিন্তু এটা উচিত নয়। আমি সোদপুর থেকে এসেছি। হুমায়ুন কবির নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন। মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন? সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন। তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে, করতে দেওয়া হবে না, আটকাতে হবে ওগুলো। কারণ আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন, হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে, মমতার জন্য সাসপেন্ড করতে হবে। যদি একটা কিছু করতে যায়, মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে। ববি হাকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না। বলতে পারবে ফিরহাদ হাকিম? বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয়, তার দলের নেত্রীকে নিয়ে। আজকে তাকে সাসপেন্ড করছে। আমি তো বলছি, হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করেন ওই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করেন। ভারতবর্ষের প্রচলিত নোট কিসের ছবি আছে দেখেছেন? লালকেল্লার ছবি। সেই লালকেল্লা কে বানিয়েছেন? একজন মুসলমান। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হলো তাজমহল। এই তাজমহল কে বানিয়েছেন? একজন মুসলমান। সারে জাহাঁ সে আচ্ছা গান কে লিখেছেন? একজন মুসলমান। আজকে দিল্লির গেটে গিয়ে দেখুন, ভারতবর্ষকে স্বাধীন করতে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, ইন্ডিয়া গেটে তাদের তালিকা রয়েছে। সেই সংখ্যাটা যদি গিয়ে দেখেন 90,365, তার মধ্যে 65% হলেন মুসলমান। তাই তোমরা মুসলমানদের দেশদ্রোহী বলছো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন তো, ভারতের হিন্দুত্ববাদীরা আসলে তারা জ্ঞানী এবং উচ্চ শিক্ষিত, আর জ্ঞানী লোকেরা আসলে ভালো মন্দ সব কিছু বোঝে। আর নরেন্দ্র মোদী মুসলমানদের উপর কীভাবে অত্যাচার করেছে। আর আপনারা এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন, এবং কে কোথার থেকে জানাচ্ছেন। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আপনারা দেখুন। কাবা শরীফের ইমাম সাহেবের উপস্থিতিতে বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, এবং আপনারা কাবা ঘরের ইমাম সাহেবকে অবশ্যই দেখবেন। سبيل مريح
هدايا صاحي كي تستريح